আরে পুলিশ ঠিক করবে নাকি কোথায় কে যাবে কোথায় কে যাবে না? বিজেপি অনেক দিন ধরেই তককে তককে আছে যাদবপুরের ওপর সংগঠিতভাবে আক্রমণ করবে, কারণ যাদবপুর বিজেপির রাজনীতিকে তো সমর্থন করেই না, বরং বিজেপি যা করতে চায় তার সম্পূর্ণ উল্টো দিকে যাদবপুর বরাবর হচ্ছে অবস্থান করে। যাদবপুর মুক্ত চিন্তার ক্ষেত্র, যাদবপুর যুক্তিবাদকে প্রশ্রয় দেয়, যাদবপুর গণতন্ত্রকে প্রমোট করে, যাদবপুর বিজ্ঞান ভিত্তিক চেতনাকে প্রমোট করে, আর বিজেপি এই সবকটার বিরোধী। নমস্কার, যুব শক্তি বাংলায় আমি দ্বৈপায়ন। আমি একেবারে এই মুহূর্তে রয়েছি যাদবপুর 8Bর সামনে। একদম এই মুহূর্তে বামেদের যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বামেদের ছাত্র সংগঠনের ওপর, এসএফআইয়ের ওপর এবং অন্যান্য ছাত্র সংগঠনের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছিল, তার প্রতিবাদে এই মুহূর্তে একদম 8Bর সামনে থেকে তাদের মিছিল চলছে। আমি ক্যামেরা পার্সন সায়নীকে দেখাতে বলবো, ঠিক এই মুহূর্তে এই যে মিছিল একদম এই লেনিন মূর্তির সামনের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই তাদের মিছিলের রুটটা একেবারে 8Bর অঞ্চলটা, 8Bর চত্বরটা, 8B বাস স্ট্যান্ডের অঞ্চলটাতেই তারা এই মিছিলটা করবে। আর তাদের ইতিমধ্যেই যে দাবি উঠেছে, অবিলম্বে যে ছাত্র এবিভিপি যারা এই যে ছাত্রদের ওপর হামলা করেছিল কালকে, তাদের ওপর যাতে পুলিশ অ্যাকশন নিক, তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা হোক, এটাই এই মুহূর্তে তাদের দাবি। আমরা এসএফআইয়ের যে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, তার সাথেও আমরা কথা বলেছি। দেবাঞ্জন দে বলেছে যে যত দ্রুত সম্ভব যে এই যারা এই আক্রমণটা নামিয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার দাবি রাখছে। আর তার সাথে এমনকি এটাও দাবি করেছে যে যাদবপুর যত দ্রুত সম্ভব এবিভিপি মুক্ত যাদবপুরের ডাক দিয়েছে, কারণ বলেছে যে আগামী কিছুদিনের মধ্যে যত দ্রুত সম্ভব যাদবপুর এবিভিপি মুক্ত হবে, এটাই দেবাঞ্জন দে বক্তব্য রেখেছেন। আমি এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে আছি, একদম এই মিছিল এইখানে 8Bর অঞ্চলটায় শেষ হয়েছে। এইখানে ঠিক এই একদম লেনিন মূর্তির সামনেটায় তাদের এই মিছিলটা দাঁড়িয়ে আছে এবং এখানে অসংখ্য, বিশেষ করে এই যে মিছিলটা সেটা বামপন্থী ছাত্র এবং অন্যান্য যে গণসংগঠনগুলো, এখানে সিআইটিউ বা অন্যান্য সংগঠনগুলো উপস্থিত আছেন, যারা গতকালকের এই আক্রমণ বামপন্থী ছাত্র সংগঠনের ওপর যে এবিভিপির যে আক্রমণ নেমে এসেছিল সেটাকে ধিক্কার জানিয়ে এই যে মিছিল চলছে তা ইতিমধ্যেই এখন লেনিন মূর্তির সামনে এসে শেষ হয়েছে। বিজেপি থেকে বলা হচ্ছে যে এখানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেখানে কি করে একটা জেনারেল বডি মিটিং হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনটা হয়নি, এটা বিজেপির দায়, সরকারের দায়। সরকার কেন এখনো ছাত্র সংসদ নির্বাচন করছে না? আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি বলে কি তাহলে ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তারা তুলবে কোথায়? যাদবপুর বিশ্ববিদ্যালয়তে চিরকালই এই গণতান্ত্রিক ইথোসটা আছে, ডেমোক্রেটিক ইথোসটা আছে, যে সব ছেলেমেয়েরা, সব ছাত্রছাত্রীরা এক একটি ফ্যাকাল্টির তারা এক জায়গায় একজোট হয়, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের দাবি দেওয়া নিয়ে, এবং পরবর্তীতে সেই দাবি দেওয়া তারা উত্থাপন করে। সেই কারণেই জিবি মিটিং হয়। বিজেপি আরএসএস সংবিধান বিরোধীদের কোনো জায়গা যাদবপুর কেন বাংলার কোনো ক্যাম্পাসে নেই, থাকবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকির মুখে, হুমকি দিয়েছে বহিরাগত গুন্ডারা। কিছু শিক্ষা বিরোধী, শিক্ষা আন্দোলন বিরোধী, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে যাদবপুরের জন্ম। সেই যাদবপুর বিরোধী কিছু শক্তি, যারা বহিরাগত, যারা গুন্ডা, যারা শিক্ষাকে ধ্বংস করতে চায়, যারা মানুষের রুটি রুজি কেড়ে নিতে চায়, যাদবপুরের ইতিহাস তারা জানে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস আছে, স্বদেশী আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়। ক্যামেরায় সায়নীর সাথে আমি দ্বৈপায়ন, যুব শক্তি বাংলা, কলকাতা।